বাড়ির ভেতরে মজুত বাজির সরঞ্জাম আর সেখান থেকেই অগ্নিকাণ্ড, ভয়াবহ বিস্ফোরণ। তাতে প্রথমে 7 জনের মৃত্যু, হাসপাতালে 1 জন, মোট 8 জনের মৃত্যু একই পরিবারের। প্রাথমিকভাবে ঢোলাহাটের ঘটনায় এমনটাই জানা গিয়েছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে আতঙ্কের পরিস্থিতি কিন্তু ততই তৈরি হচ্ছে। ঘটনাস্থলের কাছে এবার বস্তা ভর্তি কি তাহলে বোমা উদ্ধার হচ্ছে? খড় দিয়ে ঢাকা রয়েছে বস্তা ভর্তি বোমা। সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাই, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, তার মানে আতঙ্কের তো এখানেই শেষ নয়, শুধুমাত্র বাড়ির কাছে কারখানা, সেখানে বারুদে ঠাসা ব্যাগ এমনটাই নয়, এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বস্তা ভর্তি বোমা। আজকে সকালবেলা যখন স্থানীয়রা আসেন এই জায়গায়, যে জায়গায় ঘটনাস্থল, তার পরবর্তীকালে হচ্ছে কারখানা এবং তার পাশে হচ্ছে এই যে চাষের একটা জমি, আর সেই জমিতে তারা এসে দেখেন যে এরকম যে খড়গুলো দেখতে পাচ্ছে এখানে, সেই খড় চাপা দেওয়া কিছু একটা রয়েছে। সেই খড় যখন স্থানীয়রা সরান এবং সরাবার পর দেখতে পান এই দৃশ্য, একেবারে যে দৃশ্য দেখে তারা চমকে ওঠেন। এবং এখানে ড্রাম দেখা যাচ্ছে বারুদ রয়েছে, এবং এই যে বস্তা দেখতে পাওয়া যাচ্ছে, একটা বস্তা ছোট্ট একটা অংশ খোলা অবস্থায় রয়েছে, যে ছবি যতটা সম্ভব আমার সহকর্মী দিব্যেন্দু তুলে ধরার চেষ্টা করছে। সেই বস্তার ভিতরে একবারে সুতুলি দিয়ে পেঁচিয়ে যেমন বোমা তৈরি করা হয় সেই রকম বোমা জাতীয় কিছু রয়েছে। স্থানীয়রা দেখে বলছেন যে এটা বোমা রয়েছে এই বস্তার মধ্যে। যদিও এই ঘটনার পরবর্তীকালে এইখানে যে এইগুলো এলো কিভাবে সেটা নিয়ে প্রশ্ন যখন উঠছে, তখন অনেকেই যে বিষয়টা বলছেন যে গতকালকে যে বাড়ির মধ্যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেই বিস্ফোরণের ঘটনার পরবর্তীকালে কিন্তু তারা এখানে বাড়ির মধ্যে শুধুমাত্র যে বাজি মজুত করে রাখা ছিল তেমন নয়, বেআইনি এরকম বোমা পর্যন্ত তৈরি হতো, এবং যাতে সকলের লোকচক্ষুর আড়ালে গোটা বিষয়টা রাখা যায়, যাতে গোটা বিষয়টা ধামাচাপা দেওয়া যায়, সেই জন্যই এইখানে কিন্তু এগুলোকে সরানো হয়েছে এবং খড় চাপা দিয়ে কোনো রকমে এগুলোকে রাখা হয়েছে। যদিও এই ঘটনার পর এখানে এগুলো দেখতে পাওয়ার পর বেশ কিছু সময় চলে গেছে, এখানে স্থানীয়রা অনেকেই এখানে আসছেন, এসে ভিড় করছেন। আমার সহকর্মীকে দেখাতে বলবো সেই ছবিটাও, এখানে অনেকে এসে তারা একটা আতঙ্কের মধ্যে প্রহর গুনছে, কারণ এরকমভাবে ওপেন জায়গায় বস্তার মধ্যে কি দেখতে পাচ্ছেন? বস্তার মধ্যে কি দেখতে, বালু দেখতে পাচ্ছি, আর কি বাদ দেখা যাচ্ছে না। আর দেখা যাচ্ছে দেখতে এলেন এগুলো? দেখতে এলাম। আচ্ছা, এখানে অনেকেই যারা রয়েছেন তারা আসছেন। আপনারা কি এখানে থাকেন নাকি সবাই দেখতে এসছেন? ওই বারুদ দেখলাম, অনেক জায়গায় বোমও পড়ে আছে। অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এইরকমভাবে খোলা জায়গায় সেখানে বোমা বারুদ একেবারে পড়ে রয়েছে, মুড়ির মতো বোমা পড়ে রয়েছে, অনেকেই যে বিষয়টা বলছে। এবং সেখানে ফাঁকা জায়গায় এই অবস্থায় থাকায় আতঙ্কটা কিন্তু ছড়াচ্ছে, কারণ এই জায়গার যারা বাসিন্দারা তারা বলছেন যে এইরকমভাবে দীর্ঘক্ষণ ধরে এগুলো এখানে পড়ে রয়েছে, এখানে কী জন্য রাখা থাকলো? অর্থাৎ কোনো কিছু কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? বাড়ির মধ্যে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আমরা এর আগে দেখেছিলাম এগরার কথা যদি তোমার মনে থাকে খাদিকুলের ঘটনা, এর আগে আমরা দেখেছিলাম দত্তপুকুরের ঘটনা। তার পরবর্তীকালে একাধিক বিষয় বলা হয় যে নানান নিয়ম অবলম্বন করতে হবে বাজি বিক্রির ক্ষেত্রে, মজুদের ক্ষেত্রে, কিন্তু কোথায় কি সেই যে মৃত্যু মিছিল দেখতে পাওয়া যাচ্ছে, এইরকমভাবে বেআইনিভাবে বাজি মজুত করে রাখা, সেই যে মৃত্যু মিছিল দেখতে পাওয়া যাচ্ছিল, সেইটার তো আবারও পুনরাবৃত্তি। সেটা কখনো এগরায় ঘটছে, কখনো দত্তপুকুরে ঘটছে, কখনো মহেশতলায় ঘটছে, এবং এই রকমভাবে পর এই ঘটনাগুলো ঘটেই চলেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনা 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং গোটা যে জায়গা এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে গতকালকের এই বিস্ফোরণের জেরে তারা জানাচ্ছেন যে রকম তারা তীব্রতা শুনতে পেয়েছিল, আওয়াজ শুনতে পেয়ে তাতে একটা আতঙ্ক ছড়িয়েছিল। আবারও দর্শকদেরকে দেখাবো বস্তার মধ্যে যে একটা ছোট্ট অংশ রয়েছে, দেখা যাচ্ছে সেখান থেকে বস্তার মধ্যে বোমা রয়েছে স্থানীয়রা বলছেন, এবং দেখতেও পাওয়া যাচ্ছে ঠিক সুতুলি দড়ি দিয়ে পেঁচানো অবস্থায় সেগুলো এখানে একেবারে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, এবং যার চারপাশে বহু মানুষ তারা আসছেন, এসে এখানে থাকছেন। যদিও এই জায়গাটায় কোনো রকমভাবে ঘিরে রাখা সেই ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না।